গাইস ফাইনালি গাড়ি হয়ে গেছে ফুল বন্ধ, মানে ট্যাঙ্ক হয়ে গেছে ফুল খালি। ট্যাঙ্কের ভেতরটা পুরো দেখতে পাচ্ছ, একদম পুরো হয়ে গেছে ফুল খালি। দেখো পুরো দেখা যাচ্ছে। একটা দারুণ মাইলেজ পেয়েছি ফার্স্ট সার্ভিসের পর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর মোস্ট ডিমান্ডিং যেই ভিডিওটা ছিল হচ্ছে গাড়ির মাইলেজ কত দিচ্ছে হিরো এক্সট্রিম 125। আর এই বাইকে কত মাইলেজ প্রোভাইড করছে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। আর গাড়ির মাইলেজ টেস্ট হলো ফুল ট্যাঙ্ক নয়, খালি ট্যাঙ্কে পুরো মাইলেজ টেস্ট করব। এই গাড়িতে এখন সামান্য কিছু তেল আছে, সেই তেলটা চালিয়ে আগে শেষ করে দেবো। শেষ করার পর আমি নিয়ে নিয়েছি 250 ml তেল। এই 250 ml তেলটা চলে যাবে ট্যাঙ্কের ভেতর। তারপর আমাদের গাড়ির মাইলেজ টেস্ট শুরু করব। গাড়িটা চালানো হবে ম্যাক্সিমাম সিটির মধ্যেই, নর্মাল যেরকম ডে টু ডে লাইফে আমরা হাই স্পিড বা কমিউটারের জন্য নর্মাল স্পিড, বারবার গিয়ার চেঞ্জ সিটিতে পুরোটাই থাকবে, কোনো এক্স্যাক্ট স্পিড মেনটেন থাকবে না। নর্মাল র্যান্ডাম যেরকম আমরা চালাই গাড়ি, সেরকমভাবেই গাড়িটাকে চালাবো। রিয়েল সিটি মাইলেজ বা রিয়েল টোটাল ডে টু ডে লাইফে কিরকম মাইলেজ প্রোভাইড করছে ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। প্রথমে আগে তোমাদের দেখিয়ে দেবো মিটার কনসোলে কত কিলোমিটার গাড়ি চলেছে, চলো দেখে নেওয়া যাক। ওডোমিটারে চলেছে টোটাল গাড়ি 1835 কিলোমিটার। ট্রিপ এতে চলেছে 638 কিলোমিটার, আর ট্রিপ বিতে চলেছে 766 কিলোমিটার। আমরা ট্রিপ এটাকে 0 করে দেবো, না ট্রিপ এ না, ট্রিপ বিটাকে 0 করে দেবো। ট্রিপ বিটা হচ্ছে ফার্স্ট সার্ভিসের পর 766 কিলোমিটার চলে গেছে, ওটাকেই 0 করে দেবো। আর ট্রিপ এটা হচ্ছে আমার যখন ইঞ্জিন কিট চেঞ্জ হয়েছিল তখন ইঞ্জিন অয়েল নতুন রিফিল করা হয়েছিল, তো সেটার কিলোমিটারটা আমি এখানে ফিক্স করে রেখেছি। তো ট্রিপ বিটাকেই 0 করে দেবো। চলো ট্রিপ বি 0 হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিই ওডোমিটারেও 1835 কিলোমিটার। ট্রিপ বি 0। চলো এবার মাইলেজ টেস্টের প্রসিডিওর শুরু করা যাক। পারফেক্ট মাইলেজ পাওয়ার জন্য টায়ারে এয়ার প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য আমি চলে গেছিলাম এয়ার প্রেশারটা চেক করাতে। রেয়ার সাইডে আমি দিই 29 PSI, আর ফ্রন্ট টায়ারে দিয়েছিলাম 27 PSI। দুটো টায়ারে রিফিল করে নিয়েছিলাম এয়ার। এরপরে মাইলেজ টেস্ট প্রপার শুরু করা যাবে। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইকে কতটা তেল আছে। এই দেখো, ফ্ল্যাশ অন করে দিচ্ছি। হ্যাঁ, হালকা তেল আছে। এই দেখো উপর দিকটায় তেল কমে গেছে, নিচের দিকটায় তেল এসছে। ঠিক আছে, দেখো নিচের দিকটায় যে তেলটা আছে, এইটাই আমাদের শেষ করতে হবে। শেষ করার পর বাইকের মাইলেজ টেস্ট শুরু হবে। তো আগে চলো ফটাফট গাড়িটাকে স্টার্ট দিয়ে গাড়িটাকে চালিয়ে মাইলেজ টেস্ট শুরু করা যাক। মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, বাইক করে দিয়েছি স্টার্ট। চলো গাড়ি চালিয়ে এখন গাড়ির তেল শেষ করতে হবে। একটুখানি আছে, দেখা যাক কতদূর চলে। গাইস ফাইনালি গাড়ি হয়ে গেছে ফুল বন্ধ, মানে ট্যাঙ্ক হয়ে গেছে ফুল খালি। এবার ট্যাঙ্কটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো হয়ে গেছে খালি, আর একদম গাড়িতে তেল নেই। এই দেখো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কের ভেতরটা পুরো দেখতে পাচ্ছ, একদম পুরো হয়ে গেছে ফুল খালি। দেখো পুরো দেখা যাচ্ছে পুরো খালি। আর একবার তোমাদের বাইকটা স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছি যে বাইকটা স্টার্ট হচ্ছে না। একবার সেলফ স্টার্ট দেবো, এই দেখো বন্ধ হয়ে গেল। এই দুবার দেবো, স্টার্ট হচ্ছে না। FI ইঞ্জিন, এর চেয়ে বেশি আর আমি রিস্ক নেবো না। দুবার স্টার্ট দিয়ে দিয়েছি, একবার কিক স্টার্ট দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আদৌ স্টার্ট হচ্ছে নাকি। না, কিক স্টার্ট দিয়েও গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এবার আমাদের তেল ভরতে হবে। চলো তেলটা বের করা যাক, ফটাফট ভরে ফেলি। এই যে 250 ml বটলে তেল নিয়ে নিয়েছি, যেটা আমার রেডি করেছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো 250 ml পুরোটাই ভর্তি আছে। এবার ট্যাঙ্কটা খুলে এটা ঢালবো। চলো, পুরো ঢালা হয়ে গেছে কমপ্লিট। একটু হালকা বেরিয়েছে, ঠিক আছে, একদম সামান্য। এবার গাইজ একটা মাইলেজ টেস্ট করতে গেলে অনেক খাটতে হচ্ছে একদম। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো এবার বাইক ইগনিশন অন করলাম, সেলফ দেওয়া যাক, দেখা যাক স্টার্ট হয় কিনা। স্টার্ট হচ্ছে না গাই। তেল তো ঠিক আছে, দেখা যাচ্ছে তেল। চলো বাইক স্টার্ট হয়ে গেছে গাইস। এবার ট্রিপ বিটাকে, যেটা আমি 0 করেছিলাম, 28 কিলোমিটার চালানো হয়ে গেছে। চলো এটাকে আবার 0 করে দিই। দেখো ট্রিপ বিকে আমি 0 করে দিয়েছি। একটা ফটো তুলে রাখি, দাঁড়াও। ফটো তুলে নিয়েছি, পরে অ্যাটাচ করতে সুবিধা হবে। ট্রিপ বিটায় করে দিচ্ছি 0। আর একবার দেখে নাও, ওডোমিটারে আছে 1863 কিলোমিটার, ট্রিপ এতে আছে 666.9, আর ট্রিপ বি আছে ফুল 0। চলো এবার আমাদের রাইড স্টার্ট করা যাক। মাইলেজ টেস্ট এখান থেকে ফুল স্টার্ট হচ্ছে। আর মোটামুটি সিটি রাইডের মধ্যেই ম্যাক্সিমাম চালাবো। সব রকম স্পিডে যাবে, পুরো র্যান্ডাম আমি টেস্ট করব স্পিডে, ঠিক আছে। কোনো রকম স্পিড মানে হাই স্পিড বা মিনিমাম একটা 40-50 স্পিড ওরকম না। যেরকম ফাঁকা রাস্তায় জোরে চালাবো, সিটির মধ্যে আসতে, তো সব মিলিয়েই চালাবো। সিটির মধ্যে হিরো এক্সট্রিম 125R ম্যানিপুলেট করা খুবই ইজি, ঠিক আছে। আর যারা যারা সিটি রাইড রিভিউ ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও, বা আই বাটনে দিয়ে দিলাম, তো সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। বাইকটা যা কনফিডেন্স দেয় না, যে হোয়াইট টায়ারটা যেটা দিয়েছে 120/80, দারুণ কনফিডেন্স দেয়। আর আমার বাইকের সেকেন্ড সার্ভিস আর 2 দিনের মধ্যেই হচ্ছে, তো সেকেন্ড সার্ভিসের ব্লগও খুব শীঘ্রই আসবে। সেকেন্ড সার্ভিস হয়ে গেলে কী কী কাজ হচ্ছে, কত কী খরচা পড়ছে, ইন ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও চ্যানেলে ভিডিও শুধু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি নিত্য নতুন নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, আর কেমন লাগছে আর কী ধরনের আরও তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এই বাইকের যে টর্কটা দেখো, এই যে টানটা, তাহলে চলছে তো, এই টানটা ভাই জাস্ট চুমু করে এই বাইকটায়।
লং রাইডেও যাওয়া হচ্ছে না, তো লং রাইডের একটা মোটামুটি প্ল্যান করছি, দেখা যাক কবে কি হয় যাওয়া। Thousand years later. এই বাইক স্টার্ট হচ্ছে না। তিনবার দিলাম সেলফ, এবার আবার কিক স্টার্ট মেরে দেখা যাক। নিচ্ছে না গাইস। আর একবার ট্রাই করা যাক। না, একদম গাড়ির তেল হয়ে গেছে শেষ। আর একবার ট্রাই নি সেলফে, না, ট্যাঙ্কের পুরো তেল হয়ে গেছে শেষ। আর আমাদের বাইক চলেছে 14.8 কিলোমিটার। ট্রিপ বিকে আমি 0 করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছ তোমরা 14.8 কিলোমিটার চলেছে। একবার ওডোমিটারও দেখিয়ে দিচ্ছি, 1878 টোটাল। ট্রিপ এটা দেখে নাও 681.8, আর ট্রিপ বিতে 14.8। 250 ml তেলে 14.8 কিলোমিটার চলেছে গাড়ি। তাহলে মাইলেজ কত দিচ্ছে? 14.8 ইন্টু 4, মানে 4 টাইমস আমরা এটাকে ক্যালকুলেট করব। তো 59.2 কিলোমিটার 1 লিটার তেলে মাইলেজ দেবে বাইকটা। গুড জব, খুব খারাপও দেয়নি, ভেবেছিলাম অনেকটাই কম দেবে, কিন্তু 59.2 কিলোমিটার 1 লিটারে বাইকটা চলবে। ট্যাঙ্ক তো হয়ে গেছে ফুল খালি, আর আমি ব্যাকআপের জন্য এইটুকুনি তেল রেখেছিলাম। তো যেখানে সেখানে তো তেল শেষ হয়ে যাবে, তো এই তেলটা এখন ভরবো, দেন পেট্রোল পাম্পে যাব। হয়ে গেছে কমপ্লিট গাইস, মাইলেজ টেস্ট হয়ে গেছে ফুল কমপ্লিট। একটা দারুণ মাইলেজ পেয়েছি ফার্স্ট সার্ভিসের পর। টোটাল গাড়ি চলেছে 1800 কিলোমিটার, তার মধ্যে মাইলেজ পেয়েছি 59.2, যেটা খুব দারুণই মাইলেজ লেগেছে। কোম্পানি ক্লেম করছে 66, আশা করছি নেক্সট সার্ভিসগুলো হওয়ার পর আরও বেটার মাইলেজ ইনক্রিজ করবে। এই ছিল আজকের পুরো ব্লগ। আশা করি তোমাদের মাইলেজ টেস্টটা ভালো লেগেছে, পুরো ডিটেলসে দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি, অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। চলো টাটা।